আপনারা কি জানেন বলিউডের কোন অভিনেত্রীর পারিশ্রমিক কত? অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিক নিয়ে বৈষম্য রয়েছে পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতে। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছে যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি ছবির পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় নায়িকাদের, কিন্তু নায়িকাদের ক্ষেত্রে কয়েক বছর আগেও তেমনটা হতো না। যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বদল এসেছে, সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কটাও বেড়েছে অনেকটাই। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গসিপ, এবং শীর্ষ তালিকায় কে কে আছে সেটাও দেখে নেওয়া যাক। এই তালিকায় 10ম স্থানে রয়েছে মাধুরী দীক্ষিত নেনে এবং অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুর। বর্তমানে এই দুই অভিনেত্রী প্রতি ছবিতে অভিনয়ের জন্য 4 থেকে 5 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। 9ম স্থানে রয়েছেন যশ চোপড়ার পুত্রবধূ তথা বলি অভিনেত্রী রানী মুখার্জি। বর্তমানে তিনি ভিন্ন স্বাদের ছবিতে অভিনয়ের দিকে মন দিয়েছেন, তবে তার পারিশ্রমিক কমেনি। প্রতি ছবিতে তিনি প্রায় 10 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এই তালিকায় 8ম স্থানে রয়েছেন বলিউডের কাপুর পরিবারের কন্যা তথা নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান। তিনি প্রতি ছবির জন্য 10 থেকে 15 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বলিউডের পরিচিত খলনায়ক শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুরের স্থান তালিকায় 7ম। একটি ছবিতে অভিনয়ের জন্য 12 থেকে 20 কোটি টাকা করে পারিশ্রমিক নেন তিনি। তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রযোজক অনুষ্কা শর্মা। প্রতি ছবিতে অভিনয়ের জন্য বিরাট কোহলির স্ত্রী নাকি 12 থেকে 21 কোটি টাকা দাবি করে থাকেন। 5ম স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। বর্তমানে প্রতিটি ছবির জন্য ক্যাটরিনা 15 থেকে 23 কোটি টাকা পারিশ্রমিক নেন বলে শোনা যায়। তালিকায় 4র্থ স্থানে রয়েছে আলিয়া ভাট। বর্তমানে তিনি প্রতি ছবির জন্য 15 থেকে 25 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এই তালিকায় 3 নম্বরে রয়েছেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। বলিউড সূত্রে খবর, অভিনয় করার জন্য তিনি ছবি পিছু 15 থেকে 27 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এই তালিকার 2য় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একটি ছবিতে অভিনয়ের জন্য 20 থেকে 35 কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। বলিউড পাঠান ঝড়ের পর তিনি তার পারিশ্রমিক আরও বৃদ্ধি করতে পারেন বলে জল্পনা সৃষ্টি হয়েছে। 2025 থেকে 26 সালের তথ্য অনুযায়ী বলিউডের শীর্ষস্থানে বা সবচেয়ে বেশি পারিশ্রমিক পান প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলিউডের প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য 30 থেকে 40 কোটি টাকা নিয়ে থাকেন। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।